আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে জুলকারনাইন শাহের, যিনি আল জাজিরার সাংবাদিক, প্রায় 25টি অংশ সেনাবাহিনীর বক্তব্যকে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করেছেন এবং চুম্বক অংশ তিনি আলোচনা করেছেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ছড়িয়ে পড়েছে। আসলে এই বিষয়টা হলো সেনাবাহিনীর বক্তব্যকে কেন্দ্র করে। সেনাবাহিনীর বক্তব্য গতকালকে তার অনুসারীদেরকে অথবা সেনাবাহিনীর দরবার হলে যেই বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটারই চৌম্বক অংশ তিনি আলোচনা করেছেন। এবং একটা বিষয় যে সেনাবাহিনীর এ যাবৎকালে যত কর্মকাণ্ড করেছেন, যা কিছু করেছেন, সমস্ত কিছুই আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে। এবং কালকের বক্তব্যটাও তার এমন কোনো কিছুই আসেনি যেটা প্রতিটাই দেশের এবং দেশমাতৃকার ভালোবাসা ফুটে উঠেছে তার প্রতিটা অংশেই, প্রতিটা বক্তব্যই, যা আমার কাছে ফুটে উঠেছে। আসলে এটাই তো হওয়া স্বাভাবিক। যিনি এদেশের জন্মেছেন এবং এদেশেই বেড়ে উঠেছেন এবং এদেশেরই লেখাপড়া, ধ্যান ধারণা সব কিছুই তার এদেশের প্রতি টান টান থাকাটাই স্বাভাবিক। পক্ষান্তরে যিনি রাষ্ট্রপ্রধান, তিনি তো আসলে আমাদের দেশে জন্মেছেন ঠিকই, কিন্তু তিনি বেড়ে উঠেছেন পশ্চিমা দেশেই বেড়ে উঠেছেন। হ্যাঁ, তার দেশের প্রতি তার টান কতটুকু থাকাটা স্বাভাবিক, না থাকাটাই স্বাভাবিক। আর পক্ষান্তরে সেনাবাহিনী প্রধানের দেশের প্রতি টান থাকাটাই স্বাভাবিক, সেটা আমি মনে করছি। হয়তোবা আমার এই মতের প্রতি অনেকেই ভিন্ন মত পোষণ করবেন, আমাকে হয়তোবা অনেক কিছু বলতে পারেন, কিন্তু সেনাবাহিনীর কথায় এ পর্যন্ত কোনো কিছুই, হ্যাঁ, দেশের ক্ষতি সাধন হয় এমন কিছুই কিন্তু তিনি চাননি। কারণ সাংঘর্ষিক সরকার এবং সেনাবাহিনী প্রধানের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়েছে করিডোরকে কেন্দ্র করে। তো করিডোর আসলে দিলে তো বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব সব কিছুই বিলীন হয়ে যাবে, এটা তো সকলেই বোঝে। কারণ করিডোর দিবেন রাখাইন রাজ্যে, যে সমস্ত এখন আর মুসলিম বলতে গেলে রাখাইন রাজ্যে নেই, আছে বৌদ্ধ বৌদ্ধ সম্প্রদায়, তাদেরকে সাহায্য সহযোগিতা এখান থেকে পাঠানো হবে। করিডোর দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আলোচনা রাখা, যারা আরাকান আর্মি আছে তাদের সাথে আলোচনা করেন যে আমাদের এখানে যারা রোহিঙ্গারা এখানে আমাদের এখানে আশ্রয় নিয়েছে তাদেরকে আপনি ফিরিয়ে নেন। ফিরিয়ে নেওয়ার পরে এখানে সাহায্য সহযোগিতা পাঠানোর জন্য যত কিছু করা দরকার আপনি আপনি করেন। তা না করে এখানে রোহিঙ্গারা থাকবে, আর ওখানে বৌদ্ধ সম্প্রদায়ে যে সমস্ত মানে রাখাইন রাজ্যে আছে তাদেরকে সাহায্য সহযোগিতা পাঠানো হবে এই জন্য করিডোর। এই করিডোর তো আসলে দেশের স্বাধীন সার্বভৌমত্ব বিলিয়ে দেওয়া ছাড়া আর কিছু নয়। বন্দর দিয়ে দিচ্ছেন, করিডোর দিয়ে দিচ্ছেন, তারপরে সেন্ট মার্টিনে কাউকে ঢুকতে দিচ্ছেন না, এর উদ্দেশ্য কি? অর্থাৎ দেশের প্রতি এখানে ভালোবাসা কিন্তু ফুটে ওঠেনি নিজে নিজে করে করে যাওয়াটা। পক্ষান্তরে সেনাবাহিনী একে বিরুদ্ধাচরণ করার কারণে কিন্তু তার দেশের প্রতি যে ভালোবাসা এটা কিন্তু ফুটে উঠেছে। তাই বলছি, সেনাবাহিনীর প্রতিটা কর্মকাণ্ড, এবং তিনি আরও অনেক কিছু বলেছেন করিডোর দেওয়ার ব্যাপারে বা যা কিছু মানে বলেছেন, তিনি একজন নির্বাচিত সরকার, জনগণের সরকার দ্বারাই এটা হওয়া সম্ভব। অনির্বাচিত সরকার দ্বারা এটা হওয়া কখনোই সম্ভব নয়। কথাগুলো আমার কাছে অত্যন্ত মনে লেগেছে, ভালো লেগেছে, এজন্যই আমিও আপনাদের সাথে এই শেয়ারগুলো করছি। সেনাবাহিনী যত কর্মকাণ্ড এ পর্যন্ত করেছেন, কেউ কেউ বলবেন যে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের পক্ষাবলম্বন করেছেন, কিন্তু তার কোনোটাই তিনি যে আওয়ামী লীগের দালাল বা পক্ষাবলম্বন করেছেন এমন কিন্তু মনে হয়নি। অনেকেই বলছেন, অনেক নেতাদেরকে বিদেশে পাড়ি জমানোর জন্য তাকে সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, কিছুটা তিনি ব্যালেন্স করার জন্য হয়তো বা এটা করেছেন, তা না হলে দেশে তো রক্তের বন্যা বয়ে যেত। তিনি ব্যালেন্স করার জন্য এটা করেছেন, এটা কিন্তু আসলে দোষের কিছু দেখছি না। হ্যাঁ, যা হোক, সেনাবাহিনীর এই সমস্ত কর্মকাণ্ড আসলে বিদেশ থেকে কিছু ইউটিউবাররা, তাদের অনুসারী আছে, হ্যাঁ, সেনাবাহিনীকে জনগণের কাছে বিতর্কিত করার জন্য, জনগণের সামনে আসামি এসে দাঁড় করানোর জন্য অনেক কিছু ইউটিউবাররা করে যাচ্ছেন, যাদের কথা এদেশে অনেক মানুষ শুনে থাকে। কিন্তু ওই ইউটিউবারদেরকে বলবো, আর যারা তাদের অনুসারী আছেন তাদেরকেও বলবো, দেশ এবং দেশ মাতৃকার জন্য যাহা কিছু ভালো তাহা কিছুই করাটা সকলের জন্যই শ্রেয়। দেশকে একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়াটা কিন্তু কখনোই সমীচীন হবে না।
হ্যাঁ, সেনাবাহিনী যদি তাকে বিতর্কিত করতে পারেন সেনাবাহিনীর সদস্যদেরকে, বা সেনাবাহিনীর প্রধানদেরকে, তাহলে তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই চলে যাবে। কারণ তারা তো দৃঢ় প্রত্যয়ই আছে যে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। তাদের যত কিছু, তাদের অঙ্গীকার এটার মধ্যেই। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার এই কথাগুলো ভালো না লাগলেও সেনাবাহিনীকে এবং সরকারের মধ্যে যে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়েছে এটা না করে সেনাবাহিনীকে সাপোর্ট করুন। এবং সেনাবাহিনীর কর্মকাণ্ড যেদিকে যাচ্ছে, ভালো কথা বলেছে যে একজন নির্বাচিত সরকারের দ্বারা সমস্ত কিছুই করা সম্ভব, এবং নির্বাচিত সরকার তিনি চান। একবারে মনের কথা, দেশের তার যে মনের আকুতি এবং দেশের প্রতি টান, এটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। তাই সকলের প্রতি এটাই আহ্বান, সেনাবাহিনী এবং সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে এমন কিছু প্রচারণা না করাই উত্তম, যাতে করে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এ পর্যন্তই।